আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শবে বরাতের ফজিলত ও নামাজ এবং কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সে বিষয় নিয়ে আজকের আলোচনা। চলুন আলোচনা করা যাক। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সময় সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করলেন। আমি তখন হঠাৎ তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল। তিনি সিজদা থেকে ফারেক হয়ে তথা নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বলেন, হে আয়সা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছিলেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ রাসূল ভালোই জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে তাদের উপর অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন তিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনায় কবরস্থানে অর্থাৎ জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন এবং কবর জিয়ারত করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যা পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 739 নম্বর। শবে বরাতে নফল ইবাদত ও অন্যান্য নামাজ বা অন্যান্য ইবাদত। নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত অতি উত্তম, অর্থাৎ দিনে আমল করার চেয়ে রাতে আমল করা অনেক ভালো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসবে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তোমাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি তোমাকে রিজিক দেব। এত রিজিক দিব যে তুমি কল্পনা করবে না। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। মধ্য শাবানের নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। এছাড়াও প্রতি মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের নফল রোজাও তো রয়েছে। আইয়ামে বীজের রোজা বলা হয়। আর যদি পিতা হজরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করেছেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলে শবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হবে। এটি আপনি রাখতে পারেন, কেননা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজার অন্তর্ভুক্ত হয়। এছাড়াও মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ ও শেষ তারিখে নফল রোজার গুরুত্ব রয়েছে। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজার কথা উল্লেখ রয়েছে, কখনো আরও বেশি রাখতেন তিনি। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন। শবে বরাত রাত ও হালুয়া রুটি এ সম্পর্কে ইসলাম কে বলে? শবে বরাতের সঙ্গে হালুয়া রুটি একটি প্রচলন পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দের অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। একথা সুবিদিত যে তিনি গোশত পছন্দ করতেন। তবে আমাদের দেশে যেই প্রচলন নিয়ম রয়েছে এই নিয়ম পালন না করাই ভালো। শবে বরাতে করণীয় বর্জনীয়। যা যা আমাদের করা উচিত: বেশি বেশি করে নফল রোজা রাখা উচিত, বেশি বেশি করে নফল নামাজ পড়া উচিত, তাহিয়াতুল ওযু করা উচিত, দুকুলুল মসজিদ যারা রয়েছেন তারা দুকুলুল মসজিদ নামাজ পড়বেন, আউয়াবিন নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, সালাতুল হাজত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তাওবার নামাজ পড়বেন, সালাতুল হাজত, সালাতুল শুকুর ও অন্যান্য নফল ইবাদত পড়ার কথা উল্লেখ রয়েছে। নামাজের কেরাত ও রুকু সিজদা দীর্ঘ করার কথা রয়েছে। পরের দিন রোজা রাখা, কোরআন শরীফ তেলাওয়াত করা অর্থাৎ কোরআন তেলাওয়াত করা, সূরা দুখান ও অন্যান্য ফজিলতের সূরাসমূহ তেলাওয়াত করা।
দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা, তওবা ইস্তিগফার অধিক পরিমাণে পড়া, দোয়া কালমা তাসবিহ তাহলিল জিকির আজকার ইত্যাদি করা, কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা, দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধ কামনা করা আল্লাহ তাআলার কাছে। এবং যা কিছু আমাদের উচিত নয়, আতশবাজি, ফুটকা ফুটানো, ইবাদত বন্দিগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা, অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস, অযথা কথাবার্তা, তারপরে অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘাট ঘটানো, হালুয়া রুটির পিছনে, খাওয়া দাওয়ার পিছনে বেশি সময় নষ্ট না করা, গাফিল না থাকা, এই সমস্ত জিনিসের কথা উল্লেখ রয়েছে। সুতরাং এই দিনটি হলো ইবাদতের দিন। এই দিনটিতে বেশি বেশি করে নফল ইবাদতের কথা রয়েছে, বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।